This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নরেন্দ্রপুরে একাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু। বাড়ির বিছানা থেকেই ছাত্রীর শায়িত দেহ উদ্ধার। মৃতার পাশেই বসেছিল এক যুবক, দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক, খোঁজে পুলিশ। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আর এই যে যুবকের কথা বলা হচ্ছে, কে সেই যুবক? কিছু এখনো পর্যন্ত কোনো তথ্য পুলিশের তরফ থেকে? দেখো, এখন নরেন্দ্রপুর থানা এলাকার এই যে চরকতলার ঘটনা, সেই ঘটনায় এই নাবালিকার সঙ্গে যুবক কৃষের একটা সম্পর্ক ছিল, সেটা কিন্তু স্থানীয় বেশ কিছু সাধারণ মানুষ তাদের থেকে আমরা জানতে পারছি। দীর্ঘদিনের তাদের সম্পর্ক এবং তাদের বাড়িতে যাতায়াত ছিল বলেও আমরা জানতে পারছি। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার যে স্থানীয়দের দাবি যে নাবালিকার মৃত্যুর পরে সেই ঘরেই কিন্তু কৃষ দাস তাকে কিন্তু দেখা গেছিল এবং অনেকেই বলছেন যে তার বুক চেপে তার মুখে জল দেওয়ার চেষ্টা করছিল কৃষ, এরকম দৃশ্য কিন্তু ফলত দেখা গেছে। এই ঘটনায় স্থানীয়রা দাবি করছে যে এই মৃত্যুর পিছনে সরাসরি ভাবে কৃষ দাসই অভিযুক্ত, কৃষ দাসই আছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। যুবক ছেলেটা দু হাতে দুটো অন্যান নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ঝাঁটা মারছে। তখন আমরা দৌড়ে এসে বলছি, কী রে তুই এরকম কেন করছিস, আর তুই কি করে জানলি যে ও এরকম গলায় দড়ি দেবে বা কী করবে? বলছে কাকি ও তো আমার সাথে ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে ওর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি। আর হলো কি, ওই ছেলের ফোনটা খাটে তলায় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিস কল দিয়ে ফোনটা বের করছে। আমরা বিচার চাই, শাস্তি হোক। ওই ছেলেটা কিসের জন্য গলায় আমাদের মেয়েটা মরলো, আর আমাদের মেয়েটা গলায় দড়ি দেয়নি। আমার মনে হচ্ছে ও মেরে দিয়েছে, দিয়ে ও মিথ্যে কথা বলছে যে গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিলে কোনোদিন একা সম্ভব যে না গলায় দড়ি অন্যটা না কাটবে, না একা সম্ভব খোলা? যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। যে ঘটনা হয়েছে, ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি, মানে কোথায় কোথায় যেতে পারে। এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না।